কালকে বাড়ির টিন খুলে নিয়ে যাবে। আমরা কোনো মামলাবাজকে এবার দেবিদ্বারে কোনো প্রশ্রয় দিব না। আমরা প্রয়োজনে 300 ভোট পাবো, কিন্তু চাঁদাবাজদের কাছে কখনোই মাথা নত করবো না। আমরা চাঁদাবাজদেরকে নির্মূল করা না পর্যন্ত দেবিদ্বারে আমাদের লড়াই অব্যাহত থাকবে। সংসদে কি আমার বউ যাবে? সংসদে কি আমার পোলা যাবে? সংসদে কি আমার বাপে যাবে? যে সংসদে যাবে তাকেই ভোট চাইতে আসতে হবে। যে সংসদে যাবে সেই মাতব্বরি করবে। আর যদি কেউ মাতব্বরি করতেই চায় তাহলে তাকে নিজে ভোটে দাঁড়াইতে হবে। আমার খেটে খাওয়া যে বন্ধুরা, আমার আব্বার বন্ধুরা সারা দেবিদ্বার আছে, এবার তারা এজেন্টের ভূমিকা পালন করবে। কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়াইছে। তারা আর গোলামি করবে না, তারা আর দাসত্ব মানবে না। তাদের ঘর থেকে এবার দাসত্বের শৃঙ্খল ভাঙবে। আপনার অধিকারের জন্য, খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য, যারা নেতা বানায় তাদের অধিকারের জন্য আমরা রাজনীতি করতে আসছি। যে মানুষ বিল্ডিং বানায় কিন্তু তার কোনোদিন বিল্ডিং হয় নাই, তার অধিকারের জন্য আমরা রাজনীতি করতে আসছি। যে মানুষ রাস্তায় আলো জ্বালায় কিন্তু তার কপিতে কখনোই কেরোসিন থাকে না, তার অধিকারের জন্য আমরা রাজনীতিতে আসছি। যে নেতা সবাইকে শিখায় কিন্তু তার পাতিলে কখনো খাবার থাকে না, সেই ইমামের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা রাজনীতিতে আসছি। যে শিক্ষক সবাইকে ভালো মানুষ হিসাবে শিখায়, ভালো মানুষ হতে শিখায়, কিন্তু মাস শেষে তার পকেটে চলার টাকা থাকে না, সেই শিক্ষকের অধিকারের জন্য আপনারা লিস্ট করে রাখেন কারা আপনাদেরকে রাজনৈতিক ভাবে মিথ্যা মামলা দিয়েছে। ঘরে ঘরে গিয়ে গিয়ে বলেছে আমার সাথে যোগাযোগ করো, টাকা দিলে মামলা থেকে খালাস করে দিব। এই মামলাবাজদের এবার ব্যালটের মধ্য দিয়ে